صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ তাআলা বলেন তোমার নামাজ তোমার কুরবানি তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া সব লিল্লাহি রাব্বিল আলামিন সব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য প্রিয় মুসলিম ভাইরা আমাদের কুরবানি একমাত্র যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা করতে পারি। মানুষের তাকাল্লুফে মানুষকে বাহবার জন্য মানুষ আমাকে দাঁড়াবে বলবে, যদি আমি কুরবানি না করি মানুষ আমাকে কি বলবে, এই বাহবার জন্য যদি কুরবানি করি আল্লাহর কসম ওই কুরবানির মাধ্যমে আমার কিঞ্চিত পরিমাণও সওয়াব হবে না। এজন্য প্রিয় মুসলিম ভাইরা সামনে যে আমাদের আমলগুলো আসতেছে আগামী 9 জিলহজ থেকে যে আমাদের যে আমলগুলো শুরু হবে তাকবীর তাশরিকের আমল, তাকবীর তাশরিকের আমল এখন থেকে কিছু মাসালা গুরুত্বপূর্ণ কিছু মাসালা বলা হবে, আমরা খুব গুরুত্ব সহকারে শুনবো ইনশাআল্লাহ। এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ের মা বোনেরা যারা আমরা শুনতেছি আমরা এই বিষয়গুলো অবশ্যই আমল করব। আগামী 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত 9 জিলহজ ফজর নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর তাশরিক বলা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, মহিলারা একটু নিম্ন আওয়াজে বলবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ একবার বলা ওয়াজিব। যেমন আহসানুল ফতওয়া 5 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠা আছে, একবার বলা ওয়াজিব। আমরা অনেকে আবেগবশত 2বার 3বার 5বার বলে থাকি, এজন্য একবার বলা ওয়াজিব। এবং সাথে সাথে এই তাকবীর তাশরিকের দিনগুলোর মধ্যে যদি আমাদের কোনো ব্যক্তি কোনো মানুষের আমাদের যদি নামাজ ছুটে যায় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি নামাজ ছুটে যায় আর ওই কাজা নামাজগুলো যদি ওই আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যেই যদি কাজা করা হয় তাহলে তাদের জন্য ওই কাজা নামাজের পরে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। আর যদি ওই নামাজগুলো ওই নির্দিষ্ট দিনের ব্যতিরেকে অন্য সময় আদায় করে তাদের জন্য তাকবীর তাশরিক বলা ওয়াজিব। কারণ তাকবীর তাশরিক নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। এবং ঈদের নামাজের পরে তাকবীর তাশরিক বলা মুস্তাহাব কিতাবে লিখছে। এভাবে ঈদের নামাজের পরে তাকবীর তাশরিকের পরে যে আমলগুলা ঈদের দিনের ঈদের রাত্রে ফজিলতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রিতে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসে ইবাদত করবে, মুহতাসিবান আলাল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন প্রত্যেকটা কলব ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, প্রত্যেককে ইয়া নাফসি বলতে থাকবে, সেই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা ওই কলবগুলোকে আল্লাহ তাআলা কখনো মৃত্যু করবেন না, তার মানে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। এজন্য প্রিয় মুসলিম ভাইরা আমরা আবেগ উজাড় করে সেদিন আল্লাহর যেন নাফরমানির মাধ্যমে যেন আমাদের সময়গুলো না কাটে, আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ অন্তত আমল ইবাদতের মধ্যে যদি নাও কাটাইতে পারি অন্তত আমার দ্বারা কোনো গুনাহ যাতে না হয়, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করে। এবং সাথে সাথে কুরবানির নেশাব, আমরা কারা কুরবানি করব, কুরবানির নেশাব পর্যন্ত, কুরবানির নেশাব হলো সদকায়ে ফিতর এবং যাকাতের নেশাব, সদকায়ে ফিতরের নেশাব, কুরবানির নেশাব একই এবং সদকায়ে ফিতরের নেশাব ঈদের দিনের পূর্ব সময় পর্যন্ত যদি নেশাবের মালিক হয়ে যায় ওই ব্যক্তির জন্য সদকায়ে ফিতর ওয়াজিব। এবং সাথে সাথে কুরবানি কারা করবে, কুরবানি 4টা শর্তের সাথে যে ব্যক্তির কাছে 4টা শর্ত পাওয়া যাবে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া, বালেগ হওয়া এবং জ্ঞান সম্পন্ন হওয়া, সাহেব নেশাব অর্থাৎ মাল সম্পদের মালিক হওয়া। সম্পদের মালিক হলে না কুরবানি ওয়াজিব হবে না। এবং কুরবানির প্রকারভেদ, আমরা কুরবানি করে থাকি, কুরবানির প্রকারভেদ, কুরবানি নফল কুরবানি, ওয়াজিব কুরবানি, মান্নাতুল কুরবানি, ওসিয়তের কুরবানি। এই কুরবানির গোশত নিজেও খেতে পারবে না, সম্পূর্ণ গরীব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। যেমন ওসিয়তের কুরবানি, মান্নাতুল কুরবানি। এবং সাথে আমাদের আরেকটা বিষয় অবশ্যই আমরা খেয়াল রাখবো, পশুর 60টি জিনিস হারাম। পশুর কয়টি জিনিস হারাম? সবাই বলে 60টি জিনিস হারাম। যেমন রক্ত হারাম,
উভয়ের লজ্জাস্থান অর্থাৎ পুরুষ এবং নর হোক মাদি হোক উভয়ের লজ্জাস্থান খাওয়া হারাম। মূত্রস্থলী, পিত্তস্থলী এবং সাথে সাথে দৌড়বাকি এবং অন্ডকোষ এগুলা আছে আসার ফতোয়া 7 নম্বর খণ্ড 406 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত সেখানে আছে। এই পশুর 7টা জিনিস খাওয়া হারাম। আমরা অবশ্যই ইনশাআল্লাহ খেয়াল রাখবো। এবং কোরবানির সময় আমরা কখন কোরবানি করব, এই বিষয়ে আমরা কোরবানি কখন করব ফতোয়া শামের মধ্যে আসছে 6 নম্বর খণ্ড 316 নম্বর পৃষ্ঠায় সেখানে লম্বা বিস্তারিত আলোচনা আছে। কোরবানি কখন করবে? কি ফজর নামাজের পর থেকে সে কোরবানি করবে? না, যে এলাকায় ঈদের নামাজ এবং জুমার নামাজ ওয়াজিব ওই এলাকায় ঈদের নামাজের পরে সে কোরবানি করবে। যেখানে জুমার নামাজের ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া যায়, শহর বা শহরতলি হওয়া বিভিন্ন শর্ত সারাইত আছে, ওই এলাকায় ঈদের নামাজের পরে কোরবানি করার সময়। এবং জবাইয়ের বিষয়ে আমরা আরো বিষয় খেয়াল রাখবো। জবাই নিজের পশু নিজ হাত দ্বারা জবাই করা মুস্তাহাব, সবচেয়ে ভালো। জবাই করতে পারলে ভালো, তবে যদি নিজে জবাই করতে না পারে অন্তত পশু জবাইয়ের সামনে থাকা এটা মুস্তাহাব। এবং জবাইয়ের সময় আমরা আরো একটা বিষয় খেয়াল রাখবো।